মুসলমান জাগ্রত হও, সজাগ হও, সচেতন হও। অন্যের ঘরে আগুন লেগেছে, তুমি আনন্দ করতেছো। ওই আগুন যদি তুমি না নিবে, আল্লাহ না করুক একদিন ওই আগুন তোমার ঘরে এসে লাগবে। জোরে বলুন ঠিক না? তবু আহারে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা সহ্য করতে পারছিল না। কত বাচ্চা ঘাস খেয়ে বাঁচতেছে, কত বাচ্চা লতা পাতা খেয়ে বাঁচতেছে। কারো হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, মাথা উড়ে গেছে, কত কষ্টের ভিতরে আছে। আর তখন আমরা আরাম করে খাই আর ঘুমাই আর গল্প করি, দিন বোধহয় এইভাবেই যাবে। দিন বোধহয় এইভাবেই যাবে না। ও মুসলমান, জাগ্রত হও, সজাগ হও, সচেতন হও। অন্যের ঘরে আগুন লেগেছে, তুমি আনন্দ করতেছো। ওই আগুন যদি তুমি না নিবে, আল্লাহ না করুক একদিন ওই আগুন তোমার ঘরে এসে লাগবে। জোরে বলুন ঠিক না? তুমি অন্যের ঘরে আগুন দেখে চুপ করে বসে আছো, তোমার ঘরে আগুন লাগতে বাকি। আর তোমার ঘরে তো আগুন লেগেই গেছে তোমার ঘরে। আজকে কোরআনের পক্ষে কথা বলা যায় না, ভাস্কর্যের বিপক্ষে কথা বলা যায় না, মদের বিরুদ্ধে কথা বলা যায় না, সত্যের পক্ষে কথা বলা যায় না। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই প্রশাসন তাকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। তাদের কাছে অস্ত্র আছে, AK-47 রাইফেল নিয়ে প্রকাশ্য দিবালোকে আপনার পাশের থানা চকরিয়াতে যারা ঘুরে বেড়ায়, প্রশাসনের অন্ধ কানা কিছু পুলিশ আছে, গোয়েন্দা সংস্থা আছে, কাঠের চশমা লোহার চশমা দিয়ে পড়ে তারা চলে। ওই জালিমগুলি ওইখানে জঙ্গির গন্ধ খুঁজে পায় না। কোরআন আর হাদিসের জিহাদের দুই একটা বই পেলেই এই জালিমগুলি, এই পাগলগুলি, এই উন্মাদগুলি, মুসলমান নামধারী এই কুলাঙ্গারগুলি তাদেরকে আজ জঙ্গিবাদের তকমা লাগায় গ্রেপ্তার করে। জোরে বলেন ঠিক না? তোমরা ফিলিস্তিন নিয়ে কান্দো, তোমার নিজের দেশটাই তখন ফিলিস্তিন। ইউনিভার্সিটিগুলো যদি চেক করা হয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে জীবনের 7 থেকে 9টা বছর ঢাকা বিশ্ব